3 কেজি আমের দাম 1 টাকা। কত বললাম? 3 কেজি আমের দাম 1 টাকা। তাহলে 750 গ্রাম আমের দাম কত হবে? প্রশ্নটা বোঝা গেছে? 3 কেজি আমের দাম 1 টাকা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্ট্রেংথ পয়েন্ট কিছু থাকে, কিছু নেগেটিভ পয়েন্ট থাকে। আপনাকে স্যার প্রথমে যে কোয়েশ্চেনটা করলেন যে আপনি তো হায়ার স্টাডিজ করা একজন ছাত্র, তাই না? তাহলে আপনি কেন এই গ্রুপ ডি এর জব করতে আসছেন? আপনি প্রথম কোয়েশ্চেনই বোল্ড আউট। তারপরের থেকে যতগুলো আপনি উত্তর দিলেন একটাতেও কিন্তু আজকে ফার্স্ট ইন্টারভিউ হলো, যেটা হওয়ার সেটাই হয়েছে, অসুবিধা কিছু নেই। তুমি ভালো ক্যান্ডিডেট, কিন্তু তোমার আনসার এখনো গোছানো হয়ে ওঠেনি। এটা তোমার দুর্বলতা নয়, ঠিক আছে? এটা করতে হবে, আগামী দিন তুমি সব ভালো পারবে। হ্যাঁ, আজকে প্রথম শুরু হলো, স্যার বলে দিলেন যে কীভাবে আনসারটা দিতে হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আগামী দিন দেখো, আমরা তো মানুষ, আমরা বড় হব, কিন্তু ছোট থেকেই আমরা বড় হব। আমার কোয়ালিফিকেশান আছে, আগামী দিন সুযোগ আছে স্যার বড় হওয়ার, কিন্তু এখান থেকেই আমরা শুরু করি স্যার। আগামী দিন নিশ্চয়ই সুযোগ পেলে আপনাদের আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে, নিশ্চয়ই আমার যেটা অ্যাকর্ডিং টু মাই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, আমি নিশ্চয়ই সেই জায়গাটা আগামী দিন হয়তো পৌঁছাবো, আপনাদের আশীর্বাদ যদি থাকে। কিন্তু এটা দিয়েই আমি শুরু করতে চাই স্যার, আপনারা আমাকে আশীর্বাদ করুন। এমন সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে স্যারেরা যেন মুক্ত হয়, কথা বলার মধ্যে যেন একটা কনফিডেন্স থাকে, সাবলীলতা থাকে, যেন মনে হয় না যেন তুমি আর্টিফিশিয়ালি কিছু বলতে চাইছো। ঠিক আছে? নিশ্চয়ই হবে তোমার। খুব সুন্দর তোমার ড্রেস আপ, মানে তোমার বসার যে পশ্চার টেস্টার, এগুলো আমার খুব মুগ্ধ করেছে। তবে আনসারগুলো আরেকটু গুছিয়ে নিতে হবে, কারণ এ তো সবে শুরু। আগামী দিনে অনেক ভালো হবে। তুমি আজকের এই ইন্টারভিউ আর তুমি 2-4টে দিয়ে দেখো, তারপর তুমি দেখবা এরিয়া সেই এরিয়া থাকবে না, অনেক ভালো, অনেক স্মার্ট এরিয়া পেয়ে যাবো আমি। ঠিক আছে? হোক, কোনো অসুবিধা নেই, একদম নার্ভাস হওয়ার কিছু না, মন খারাপ করে। মর্নিং। হ্যাঁ, বসুন। আপনার পরিচয় দেবেন। আমি রিয়া মণ্ডল, আমার বাবার নাম শ্রী বিশ্বজিৎ মণ্ডল। আমি নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ ব্লকের তেজনগর গ্রাম থেকে এসেছি এবং আমি 2020 সালের মাধ্যমে 2022 উচ্চ মাধ্যমিক এবং 2022-25 শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন পাস করেছি। বাহ, ভেরি গুড। কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন? ইংলিশ। তো ইংলিশে গ্র্যাজুয়েশন করেছেন, তো ম্যাডাম হতে পারতেন। কিন্তু আজকে আমাদের কিসের ইন্টারভিউ দিতে এসেছেন আপনি? গ্রুপ ডি। তো আপনার পড়াশোনা যে এত করেছেন, হ্যাঁ, সেটা কোথাও গিয়ে মনে হচ্ছে না ওয়েস্টেজ হয়ে গেল? মনে হচ্ছে না? আমি শিক্ষাগত আমি যুক্ত থাকতে চাই, কিন্তু আমি শিক্ষার ব্যাপারের মধ্যেই থাকতে চাই, স্কুলের অন্তর্গত হয়ে থাকতে চাই। তাহলে গ্রুপ ডি এর যে কাজ, আপনি শিক্ষিকা তো হতে পারছেন না, গ্রুপ ডি এর কাজটা কি আপনি নিশ্চয়ই জানেন। কি কাজটা একটু শোনান তো দেখি। স্কুলের বিভিন্ন ফাইল আদান প্রদান করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চয়তা করা, এবং উচ্চকর্মীদের যে সাপোর্টিং, একদম নিশ্চয়ই। তাহলে এই যে কাজটা করতে হবে, সে কোথাও তো আপনার আসছে না, যে আপনার যে গ্র্যাজুয়েশন করেছেন ইন ইংলিশ, সেটা তো কোথাও আসছে না। প্রয়োজন পড়ছে কি আপনার? তাহলে কোথাও মনে হচ্ছে না যে এটা একটা 8 পাসের জব আমি করছি, গ্র্যাজুয়েশনটা কেন করলাম? এখানে কেন আসতে চাইছেন আপনি? বলুন, আপনার নিশ্চয়ই আপনার কারণ আছে। আপনি এখানে যেহেতু আমাদের সামনে ইন্টারভিউর জন্য এসেছেন, নিশ্চয়ই জবটা করতে আপনি চাইছেন, তার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আপনার কারণ আছে, সেটা বলুন। এখন সাধারণভাবে স্কুলের সাথে যুক্ত থাকতে চাই, আর পরবর্তীকালে আমি চেষ্টা করবো যাতে আরো শিক্ষাগতভাবে যুক্ত হতে পারি। মানে মানে আরো যদি সুযোগ পান আপনি অ্যাজ এ টিচার হওয়ার, নিশ্চয়ই যাবেন। বিএড করা আছে? বিএড করেন এখনো? আচ্ছা রিয়া, বাড়ি তো নদিয়াতে। বাহ, ভেরি গুড।
পলাশির কাছাকাছি। বেশি হ্যাঁ, পলাশি কেন ফেমাস আপনার কি জানা আছে? পলাশি যুদ্ধের কারণে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হ্যাঁ, কার সঙ্গে কার হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পলাশি তখন সিরাজদৌল্লা নবাব সিরাজদৌল্লার সঙ্গে হ্যাঁ, ওই যুদ্ধে কাদের জয়লাভ হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, বাংলার হলো না কেন? বিশ্বাসঘাতকতা করেছিলেন আর যুদ্ধটা সম্পূর্ণই হয়নি ঠিক কেমন। তো এটা কি যুদ্ধ বলবেন, না এটা একটা ষড়যন্ত্র? সম্পূর্ণভাবে ষড়যন্ত্র, এটা পুরোপুরি যুদ্ধ বলা যায়নি। আচ্ছা আচ্ছা, বেশ। তো পলাশির যুদ্ধের মধ্য দিয়ে মানে কি হয়েছিল তাহলে? এই যুদ্ধের মধ্য দিয়ে আমাদের কি হলো? ভারতে ইংরেজ শাসনের প্রতিষ্ঠা হয়েছিল, বীজ বপনটা ওখান থেকে শুরু, তারপর আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ে। আচ্ছা স্যার। আচ্ছা ম্যাম, বলছি নদিয়া আর মুর্শিদাবাদের মাঝে একটা নদী বাউন্ডারি ক্রিয়েট করেছে, কোন নদী? ভাগীরথী। ভাগীরথী নদী নদিয়া আর মুর্শিদাবাদের মাঝখানে বাউন্ডারি ক্রিয়েট করেছে জলভূমি। আচ্ছা ম্যাম, আপনার হবি সম্পর্কে 5টা লাইন বলুন ইংরেজিতে। হবিটা ঠিক পেলাম না। লেজার টাইম মানে কি? রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা এক্সাম্পল দিন। আচ্ছা ম্যাম, কম্পিউটারে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস কোনটাকে বলা হয়? ইনপুট ডিভাইস মাউস, কিবোর্ড আর আউটপুট মনিটর। ম্যাম, আপনার দুর্বলতা কি? আজকে আমি মনে করি না আপনি ভালো আছেন। আপনি মনে করেন না? তাহলে আপনার স্ট্রেংথ পয়েন্ট কি? ধৈর্যশীলতা এবং একাগ্রতা, দুটো আছে আপনার। আচ্ছা রিয়া, রিয়ার নামের মানে কি? রিয়া নামের মানে নেই, আচ্ছা জানা নেই। আচ্ছা রিয়া বাবু, আমি একটু ম্যাথমেটিক্স একটা প্রশ্ন। 3 কেজি আমের দাম 1 টাকা, কত বললাম? 3 কেজি আমের দাম 1 টাকা, তাহলে 750 গ্রাম আমের দাম কত হবে? প্রশ্নটা বোঝা গেছে? 3 কেজি আমের দাম 1 টাকা। 25 পয়সা। ভেরি গুড, ভেরি গুড। চলো, প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্ট্রেংথ পয়েন্ট কিছু থাকে, কিছু নেগেটিভ পয়েন্ট থাকে, ঠিক আছে? আপনাকে স্যার প্রথমে যে কোয়েশ্চেনটা করলেন যে আপনি তো হায়ার স্টাডিজ করা একজন ছাত্র, তাই না? তাহলে আপনি কেন এই গ্রুপ ডি এর জব করতে আসছেন? আপনি প্রথম কোয়েশ্চেনই বোল্ড আউট। তারপরের থেকে যতগুলো আপনি উত্তর দিলেন, একটাতেও কিন্তু আপনি ভিতর থেকে স্যাটিসফ্যাক্টরিলি আনসার কিন্তু দেননি। ওই একটা ভয় যে আপনি প্রথমবারে আউট হয়ে গিয়েছেন আর মনে হয় খেলতে পাবেন না, ওই ভয় থেকে উত্তর দিয়ে যাচ্ছেন। তো এটা থেকে বেরোতে হবে। এটা কোথাও লেখা নেই যে 15খানা কোয়েশ্চেন করবে আর 15খানায় আমাকে ঠিক উত্তর দিতে হবে। হতে পারে আমি প্রথম কোয়েশ্চেনটা পারবো না, কিন্তু লাস্টের কোয়েশ্চেনটা তো আমি পারতে পারি। প্রথমটা পারিনি তাই মনে করে পরের প্রশ্নগুলোর উত্তর ছেড়ে দেওয়া বা সেটাকে এড়িয়ে চলা, এটা বোকামি। এটা করবেন না, খবরদার। একটুখানি আপনি নিজেই বললেন যে ধৈর্যশীলতা আপনার একটা বৈশিষ্ট্য, আমি তো দেখতে পেলাম না। ধৈর্যশীল যদি আপনি যদি সত্যিই হবেন, তাহলে শুরুর থেকে শেষ পর্যন্ত আপনার এনার্জি কিন্তু সেম থাকবে। আপনার এনার্জি সেম ছিল না, উত্তর দেওয়ার কৌশল আপনার সেম ছিল না, আপনার নিজের জেলার সম্পর্কে কিন্তু বেসিক নলেজ একটু কম রয়েছে, খেয়াল রাখবেন। আর কিছু বেসিক কোয়েশ্চেন হয়, এই যেমন আপনার কোয়ালিফিকেশন যখনই জানবেন ওনারা কিন্তু এই কোয়েশ্চেনটা করবেন। আপনি কিছু বানানো উত্তর দিতে যখনই যাবেন, ওনারা আপনাকে একটা বাঁকা প্রশ্ন করে আপনাকে আটকে ফেলবেন। চেষ্টা করবেন এই ভুল উত্তরগুলো না দেওয়ার বা বানানো উত্তরগুলো না দেওয়ার। অনেস্টলি বলবেন যে এই সময়ের পরিস্থিতি যেমন, আমার হাতে এটা একটা অপশান ছিল, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি পাস করেছি, তাই ইন্টারভিউ দিতে এসেছি। বুঝলেন? স্যার যেটা বললেন, নিজের বডি ল্যাঙ্গুয়েজের সাথে কোয়েশ্চেন আনসারের সঙ্গে যেটা করছে, তুমি আনসার দিচ্ছ, ভালোই দিচ্ছ, কিন্তু এটার সঙ্গে কানেক্ট হচ্ছে না।
কোথাও যেন হচ্ছে ওই নার্ভাস আশেপাশে সেটা বোঝাও যাচ্ছে যে নার্ভাসনেসটা একটু কাটিয়ে যাচ্ছে। তাহলে আনসারের মধ্যে সেই কনফিডেন্টটা পাওয়া যাবে। আনসার সঠিক বুঝতে পরে আসছে যে কনফিডেন্টলি আনসারটা দিতে হবে। বুঝতে পেরেছো? রিয়া বাবু, আজকে ফার্স্ট ইন্টারভিউ হলো, যেটা হওয়ার সেটাই হয়েছে, অসুবিধা কিছু নেই। তুমি ভালো ক্যান্ডিডেট, কিন্তু তোমার আনসার এখনো গোছানো হয়ে ওঠেনি। এটা তোমার দুর্বলতা নয়, ঠিক আছে? এটা করতে হবে, আগামী দিন তুমি সব ভালো পারবে। হ্যাঁ, আজকে প্রথম শুরু হলো, স্যার বলে দিলেন যে কিভাবে আনসারটা দিতে হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আগামী দিন দেখো, আমরা তো মানুষ, আমরা বড় হব, কিন্তু ছোট থেকেই আমরা বড় হব। আমার কোয়ালিফিকেশন আছে, আগামী দিন সুযোগ আছে স্যার বড় হওয়ার, কিন্তু এখান থেকেই আমরা শুরু করি স্যার। হুম, আগামী দিন নিশ্চয়ই সুযোগ পেলে আপনাদের আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে, নিশ্চয়ই আমার যেটা অ্যাকর্ডিং টু মাই একাডেমিক কোয়ালিফিকেশন, আমি নিশ্চয়ই সেই জায়গাটা আগামী দিনে হয়তো পৌঁছাবো, আপনাদের আশীর্বাদ যদি থাকে। কিন্তু এটা দিয়েই আমি শুরু করতে চাই স্যার, আপনারা আমাকে আশীর্বাদ করুন। এমন সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে স্যারেরা যেন মুক্ত হয়, কথা বলার মধ্যে যেন একটা কনফিডেন্স থাকে, সবলতা থাকে, যেন মনে হয় না যেন তুমি আর্টিফিশিয়ালি কিছু বলতে চাইছো। ঠিক আছে, নিশ্চয়ই হবে তোমার। খুব সুন্দর তোমার ড্রেস আপ, মানে তোমার বসার যে পশ্চার গেস্টার, এগুলো আমার খুব মুগ্ধ করেছে। তবে আনসারগুলো আরেকটু গুছিয়ে নিতে হবে, কারণ এ তো সবে শুরু। আজকে আগামী দিনে অনেক ভালো হবে। তুমি আজকের এই ইন্টারভিউ আর তুমি 2-4টে দিয়ে দেখো, তারপর তুমি দেখবা এরিয়া সেই এরিয়া থাকবে না, অনেক ভালো, অনেক স্মার্ট এরিয়া পেয়ে যাবো আমি। ঠিক আছে, হোক, কোনো অসুবিধা নেই, একদম নার্ভাস হওয়ার কিছু না, মন খারাপ করার কিছু না। আগামী দিন ভালো হবে। চলো, হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে, আর কোনো কারণে অজুহাত নয়, প্রতি সপ্তাহে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস দেরি হয়ে গেলে এই ফ্লোটা থাকবে না, বুঝতে পারো? যতই কাজ হোক প্রতি সপ্তাহে চলে আসবে। আসো, আসো। বাইরে দাও তো।